মাদারীপুরবাসী, শিবচরবাসী, তোমাকে বারবার বলা হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি বুঝে শুনে কেন তোমার সন্তানটাকে লিবিয়া দিয়ে ইতালি পাঠাও? আমাকে একটু বলো কেন? তোমার এত টাকার দরকার? তুমি কি জানো এই লিবিয়ার মাধ্যমে মাদারীপুরের কতটি সন্তান প্রাণ দিল? তুমি কি জানো লিবিয়ায় এখন বর্তমানে কত লোক আছে? তুমি জানো? তুমি কিছুই জানো না, জানতেও চাও না। কেন? তুমি আর কত প্রাণ গেলে তুমি ক্ষান্ত হইবা বলো তো? তুমি এবার একটু থামো। প্রয়োজনে তোমার সন্তানকে দিয়ে ব্যবসা করাও, গাড়ি কিনে দাও, যেটা পারে সেটাই করে দাও। কেন লিবিয়া দিয়ে ইতালি পাঠান লাগবো? কেন? কেন তুমি যদি এতই পারো তুমি বৈধ পথে পাঠাইতে পারো না? তোমাকে বারবার বলার পরেও তুমি ক্ষান্ত হও না। আজ কতটি প্রাণ চলে গেল, আমার খুব কষ্ট হয়। আমাদের কাছে মাঝে মধ্যেই মোবাইলে অভিযোগ করে, অফিসে আসে। তুমি তো তোমার দালালকেই চেনো না, তুমি তো অথর্ব। তোমাকে অথর্বই বললাম। তুমি বাবা হয়ে কেমনে পারলা? তুমি তোমার সব কিছু নিঃস্ব করে বিক্রি করে দিয়ে তোমার সন্তানকে তুমি লিবিয়া দিয়ে পাঠাও? কেন? তুমি বৈধ পথে পারো না? তুমি এত পারো, তুমি বৈধ পথে পারো না? কথাগুলো একটু শক্ত করে বললাম যেন তোমার হুঁশ হয়। খবরদার, আর একটা সন্তানও যেন আমার শিবচরের, মাদারীপুরের, শরীয়তপুরের একটা সন্তানও যেন আর এই অবৈধ পথে যেন তাদের প্রাণ দিতে না হয়। প্রতিটা বাবাকে বলছি, খবরদার, সতর্ক হও। প্রয়োজনে ভিক্ষা করে খাও, তবুও লিবিয়া দিয়া ইতালি পাঠাও না। যদি পারো বৈধ পথে পাঠাও। ধন্যবাদ। আমার কথাটায় কষ্ট নিও না, প্লিজ, কষ্ট নিবা না।